Students, welcome to Suvajit Academy. আমি Karshnik Dutta, MBBS Student of Calcutta National Medical College আর আমি হচ্ছে এখানে তোমাদের বায়োলজি ফ্যাকাল্টি। তো আজকে আমরা এই কন্টিনিউয়েশন করছি যে NEET 2022 এর ফেজ 2 এর কোশ্চেন্স গুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ করছি। মানে তোমরা যদি পুরো কোশ্চেন নাও দেখতে ইচ্ছা করে কোন একটা পার্টিকুলার চ্যাপ্টারও দেখতে পারো, তোমরা এখানে খুঁজে নিতে পারো কোন চ্যাপ্টার আর সেই অনুযায়ী দেখে নিতে পারো। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে কত কোশ্চেন আছে, তার কত ইম্পর্টেন্স, তার থেকে মানে কতটা কন্ট্রিবিউট করছে চ্যাপ্টার কোয়েশ্চেন্স এর উপর, সেটাও তোমরা এখানে দেখতে পাবে। এবার আমাদের লেখা আছে যেটা ফার্স্টে দেখছো ব্রিদিং এন্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, দুখানা কোয়েশ্চেন্স আছে। আমরা কার কত ওয়েটেজ সেটা ডেসক্রাইব করছি আর প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসারটা আমরা ডেসক্রাইব করে প্রত্যেকটা এমসিকিউ আমরা সলভ করছি। চলো আজকে এই এই কন্টিনিউয়েশনটাও সলভ করা যাক। ফার্স্টে ব্রিদিং এন্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। Firstly, which of the following is correct with respect to vital capacity? VC बोलते हैं, VC is equal to IRV ERV plus tidal TV. It includes IRV, TV and ERV are true. The total volume of air person can inspire after normal expiration, now it is false. Maximum volume of air a person can breathe after forced. এই যে ফোর্সড এক্সপিরেশনের পর ইআরভিটা চলে যাবে, তারপর নিলে ইআরভি আসবে, তারপর টাইডাল ভলিউম আসবে, তারপর ইন্সপিরেটেড রিজার্ভ ভলিউমটাও আসবে। ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার ক্যান ব্রিথ মানে ইন্সপায়ার, টু ইট ইনক্লুডস ইআরভি না আরভি করে না। ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার ক্যান ব্রিথ আউট আফটার ফোর্সড ইন্সপিরেশন, এটা ঠিক, এটা দুটোই সেম, কিন্তু এখানে ফোর্স ইন্সপিরেশন নিলে আইআরভি এসে গেল, এক্সপায়ার করলে আইআরভি গেল, টিভি গেল আর ইআরভি গেল। তো এটাও হচ্ছে ঠিক আনসার, মানে বেসিক্যালি এই দুটো সেমই আছে। তো এ, সি আর ই, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হিউম্যান ব্রেনে কোন রিজিয়নটা নিউমোট্যাক্সিক সেন্টার, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। নিউমোট্যাক্সিক সেন্টার আছে দ্যাট অল্টার্স রেসপিরেটরি রেট বাই রিডিউসিং দ্য ডিউরেশন অফ ইন্সপিরেশন, এটা পন্সে আছে, অপশনে মেডুলা না, পন্স আছে, অপশন বি। নিউমোট্যাক্সিক সেন্টার ওয়ার্ডটা মনে রাখবেন। তো এবার হচ্ছে লোকোমোশন আর মুভমেন্ট, এখান থেকেও দুটো কোয়েশ্চেন এসছে। ফার্স্ট ঠিক আছে, অ্যাকর্ডিং টু স্লাইডিং ফিলামেন্ট থিওরি, আমরা এটা অনেকবার পড়েছি এই স্লাইডিং ফিলামেন্ট থিওরি। অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন ফিলামেন্ট স্লাইড ওভার ইচ আদার which increases the length of the sarcomere. No, does not increase, decrease করে। length of A band does not change, এটা true. I band increases, false. Actin filament slide away towards the A band, resulting in shortening of the sarcomere. তো option B answer এটা। এবার হচ্ছে gout is a type of disorder which leads to, obviously মানে আমরা অনেকবারই শুনেছি গাউট কি হয়। গাউট বেসিক্যালি ইনফ্লামেশন অফ জয়েন্টস ডিউ টু ইউরিক অ্যাসিডের অ্যাকুমুলেশনের জন্য হয়। তো ইনফ্লামেশন অফ জয়েন্টস ডিউ টু অ্যাকুমুলেশন অফ ইউরিক অ্যাসিড ক্রিস্টালস, অপশন এ। 7 রিপ্রোডাক্টিভ হেলথ আছে, এটা খুব ইম্পর্টেন্ট আনসার, এটা হাই স্কোরিং, অবজেক্টিভলি আসে 2 থেকে 3টে কোয়েশ্চেন, 2 to 3 কোয়েশ্চেন এভরি ইয়ার আসবে। রিপ্রোডাক্টিভ হেলথ থেকে আমাদের জানা উচিত, এটা খুবই একটা হাইলিং টপিক। Which of the following is not a IUD? Intrauterine device কিনা, মাল্টিলোড আইউডি, লিপেস আইউডি। এবার লোকের কনফিউশন হয় প্রোজেস্টার সার্ড আর প্রোজেস্টোজেন্সের মধ্যে। দেখো প্রোজেস্টার সার্ড হচ্ছে আইউডি, এটা প্রোজেস্টার সার্ড আইউডি, হরমোন কন্টেইনিং থার্ড জেনারেশন। ইস্ট্রোজেন্স হচ্ছে তোমার, এটা ইস্ট্রোজেন্স হচ্ছে তোমাদের ওরাল কন্ট্রাসেপটিভ পিলসে থাকতে পারে, ইমপ্লান্টসে থাকতে পারে, ইনজেক্টেবলসে থাকতে পারে। তো এটাই হচ্ছে আইউডি না, নট বলেছে, IUD না। তারপরে IUD is a small object made up of plastic or copper that inserted in the uterine cavity. Statements are about correct বলেছে, incorrect না, correct চেয়েছে, correct কি চেয়েছে বলো, correct। IUD is decreased phagocytosis of sperm within the uterus, false। False, increases the phagocytosis of sperm in the uterus. The released copper ions suppresses sperm motility, true। sperm motility কে সাপ্রেস করে। IUD do not make the cervix hostile to the sperm, do not নটটা হবে না এখানে, বেসিক্যালি নটটা হবে না, এটা false। IUD suppress fertilization capacity of sperm, true। IUD requires surgical intervention for their
ইনসার্শন ইন দ্য ইউটেরাইন ক্যাভিটি, দেখো আইওডি ডাক্তাররাই ইনসার্ট করে ভায়া দ্য ভাজাইনা, ইনসার্ট করে ডাক্তাররা ইউটেরাসের মধ্যে, কিন্তু ইট ডাজ নট নিড সার্জিক্যাল ইন্টারভেনশন। সার্জিক্যাল দুটোই আছে, ভ্যাসাক্টমি এন্ড টিউবেক্টমি। তো কারেক্ট চেয়েছে, তো বিটা কারেক্ট আর ডিটা কারেক্ট, বি এন্ড ডি অনলি। টেন আছে যে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস, 4খানা কোয়েশ্চেন দিয়েছে, মানে 20 মার্কস, অনেক ইম্পর্টেন্ট, 4খানা কোয়েশ্চেন 20 মার্কস দিয়ে দিয়েছে। 4টে কোয়েশ্চেন 20 মার্কসের আছে, এটা ইম্পর্টেন্ট আছে। তো ইন জেনারেল এগ অ্যাপারেটাস অফ এমব্রায়ো, মানে এমব্রায়োর সাইকের যে এগ অ্যাপারেটাস আছে ইন অ্যাঞ্জিওস্পার্ম কনসিস্ট অফ, দেখো এগ অ্যাপারেটাস আগে ছবিটা আঁকি, মানে এগ অ্যাপারেটাস আমরা দেখিয়েছি এরকম দেখতে হয়। এই এগ অ্যাপারেটাস হলো, এখানে একটা এগ আছে নিউক্লিয়াই, এখানে দুটো সাইনার্জিডস আছে, এখানে 3টে অ্যান্টিপোডাল সেলস আছে, তার 3টে নিউক্লিয়াস, মাঝখানে দুটো পোলার নিউক্লিয়াই অ্যান্ড আ সেন্ট্রাল সেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 7 8 8 nuclei, 7 cell structure। এটা হচ্ছে egg, synergids, central cell with 2 polar nuclei, a cell with 2 nuclei, এগুলো হচ্ছে অ্যান্টিপোডালস। তিনখানা অ্যান্টিপোডালস আছে। তো এখানে একটা এগ থাকবে, দুটো সাইনার্জিস থাকবে, একটা সেন্ট্রাল সেল থাকবে, তার দুখানা পোলার নিউক্লিয়াই থাকবে, 3টে অ্যান্টিপোডাল থাকবে। ঠিক আছে, 1 এগ সেল দিয়েছে ফার্স্ট অপশনে, ঠিক আছে, 2 সাইনার্জিস দিয়েছে, ঠিক আছে, 3 অ্যান্টিপোডালস, ঠিক আছে, 2 পোলার নিউক্লিয়াই, ঠিক আছে, ঠিক আছে, অপশন 1। তাহলে আই গেস তোমরা এই ডায়াগ্রামটা দেখি, ডায়াগ্রামটা এনসিইআরটি তেও আছে, পুরো এনসিইআরটি থেকেই টোকা। এই ডায়াগ্রামটাই পুরো দিয়ে তোমরা মুখস্থ রাখবে সবসময়, এটা ভেরি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, প্রচন্ড। নেক্সট কোয়েশ্চেন আসা যাক। ডিজায়ার্ড পোলেন, দেখো আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশনের কথা বলে, হাইব্রিডাইজেশন প্রসেসে টু এনশিওর দ্যাট অনলি দ্য ডিজায়ার্ড পোলেন্স ফল অন দ্য স্টিগমা ইন দি আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন প্রসেস। কি কি করা হচ্ছে এখানে, কি করা হচ্ছে, ফিমেল ফ্লাওয়ার বার্ডস অফ দ্য প্লান্ট প্রডিউসিং ইউনিসেক্সুয়াল, ফিমেল বলেছে, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার নিড নট টু বি ব্যাক। কেন নিডস টু বি ব্যাকড? বিকজ ফিমেল আছে, যদি মেল বলতো তাহলে ব্যাক করার দরকার নেই ইউনিসেক্সুয়ালে, বাট ফিমেল হলে তো অন্য কোনো পোলেন্স যদি পড়ে যায় তো ফার্টিলাইজ হয়ে যাবে, আমরা তো সেটা চাই না, আমরা তো যদি পার্টিকুলার যে পোলেন চাই সেটা দিয়ে ফার্টিলাইজ করাতে চাই। ফিমেলটাকে তো অলরেডি ব্যাক করাতে হবে, না ব্যাক করলে তো হবে না, মেলটাকে না ব্যাক করালেও চলবে। তো দেয়ার ইজ নো নিড টু ইমাস্কুলেট, নো নিড টু ইমাস্কুলেট, বি অপশনটা, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্স অফ সিলেক্টেড পেরেন্ট, ফিমেল পেরেন্ট। হ্যাঁ, তো ফিমেল পেরেন্টে ইউনিসেক্সুয়াল যে ফ্লাওয়ার্স থাকে সেগুলো আমি ইমাস্কুলেট করে কি হবে, ইমাস্কুলেট তো বাইসেক্সুয়ালের জন্য করা হয়। তো এটা ট্রু অপশন। ইমাস্কুলেটেড ফ্লাওয়ার্স আর ব্যাগড ইমিডিয়েটলি আফটার ক্রস পলিনেশন, মানে ক্রস পলিনেশন করার পরই ব্যাক করে দেওয়া হয়, যাতে অন্য কোনো পোলেন না পড়তে পারে, যাতে ওইটুকুই পোলেন পড়ে, এই জন্য ব্যাক করে দেওয়া হয়, ট্রু এটা। ইমাস্কুলেটেড ফ্লাওয়ার আর টু বি ব্যাগড আফটার রিমুভাল অফ অ্যান্থার্স, এটাও ট্রু। Bisexual flowers show protogyny, whatটা important, protogyny are never selected for cross, না। protogyny মানে যেখানে গাইনোস্পার্ম, মানে যেখানে ফিমেল ডেভেলপমেন্টটা তাড়াতাড়ি হয় মেলসের থেকে, মানে ফিমেলের ডেভেলপমেন্টটা আর্লিয়ার হয়, তাড়াতাড়ি না আর্লিয়ার হয়, তো সেখানে ফিমেল পার্টটা আগেই ডেভেলপ করে যাচ্ছে, স্ট্যামেন্স আগে সিগমা ডেভেলপ করে যাচ্ছে অলরেডি, তো সেখানে তো আমাদের দরকার নেই, মানে নিতে পারি তোমরা ক্রসের জন্য, স্ট্যামেনটা আগে ডেভেলপ করলে আমরা না নিতে নাও পারতাম, কিন্তু এখানে তো নিতেই পারি। BCD আনসার হবে।
রেসিডুয়াল প্রসেসিং পার্ট which forms পেরিস্পার্ম কে ফর্ম করে? পেরিস্পার্ম সিডস এর অফ বিটস এ কে বিটের সিডের মধ্যে পেরিস্পার্ম কে ফর্ম করে? নিউসেলাস। কোথায় আছে? এই যে নিউসেলাস ফর্ম করে পেরিস্পার্ম ইন দ্য সিডস অফ দ্য বিট। এটা হচ্ছে which of the following can be expected if scientists succeed in introducing apomictic gene in a hybrid variety of crop? apomictic gene মানে হচ্ছে যে সিডস প্রডিউস করবে উইদাউট ফার্টিলাইজেশন। যদি আমরা সিডটাকে একটা হাইব্রিড প্লান্টের মধ্যে অ্যাপোমিকটিক জিন থাকে তাহলে সে উইদাউট ফার্টিলাইজেশনই সিড প্রডিউস করবে, আর সেই যে সিডটা প্রডিউস হবে সেটা প্যারেন্টেরই এক্সাক্ট ক্যারেক্টারিস্টিক্স নিয়ে প্রডিউস হবে। সে আলাদা মানে আলাদা মানে দুটো প্যারেন্ট হলে দুটো প্যারেন্টের ক্যারেক্টারিস্টিক্স নেয়, কিন্তু হচ্ছে এক্সাক্ট যে প্যারেন্ট ছিল তারই ক্যারেক্টারিস্টিক্স নিয়ে সেই সিডটা প্রডিউস হবে। তাহলে কি আমরা দেখবো? তাহলে আমরা দেখবো যে এই ফার্মাররা এই সিডগুলো দিয়ে কন্টিনিউয়াসলি জেনারেশন অফ জেনারেশন মানে এদেরকে ঠিক করে ব্রিডিং করানো মানে হাইব্রিডাইজেশন করানোর দরকার নেই, মানে জেনারেশন আফটার জেনারেশনই ওই পার্টিকুলার সিডটা দিয়ে ওই হাইব্রিড প্রোডাক্টটা ইউজ করতে পারবে, বেকার ওই পুরো এন্টায়ার প্রসেসটা করাচ্ছে। যদি অ্যাপোমিকটিক জিন ইন্ট্রোডিউস হয়ে যায় তাহলে ওই একই প্লান্ট তৈরি হবে, জেনারেশন আফটার জেনারেশন তৈরি হবে। এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আর মানে হাই নিউট্রিশিয়াস বা হাই ফ্লেভারের খাবার ফ্রুটস আমরা পেতে পারি। তো এটা ইউজ হচ্ছে পলিএমব্রায়োনি না 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 এটা না, সিডস অফ হাইব্রিড প্ল্যান্ট উইথ লঙ্গার ডরমেন্সি না, farmers can keep on increasing seed produced by the hybrids to raise new crop every year. এবার হিউম্যান রিপ্রোডাকশনে তিনটে কোয়েশ্চেন এসে 15 মার্কসের এসছে। ম্যামারি গ্ল্যান্ডের কম্পোনেন্টসে প্রক্সিমাল বলে দিয়েছে, প্রক্সিমাল টু ডিস্টাল কি কি আছে? ম্যামারি ডাক্ট আছে, ল্যাক্টিফেরাস ডাক্ট আছে, অ্যালভিওলি আছে, ম্যামারি অ্যাম্পিউলা আছে, ম্যামারি টিবিউলস আছে। ফার্স্টে আমরা তাহলে অ্যালভিওলি থেকে শুরু করবো, সি। তারপরে কি আছে? ম্যামারি টিবিউলস আছে, ই। তারপরে আসে ম্যামারি ডাক্ট আছে, সেটা হচ্ছে এ। তারপরে আসে হচ্ছে ম্যামারি ডাক্ট, ম্যামারি অ্যাম্পিউলা, ডি। আর লাস্টে ল্যাক্টিফেরাস ডাক্ট আছে, বি। মানে CEADB হবে, CEADB। এটা CEADB এটা মনে রাখতে হবে, অপশন সি আনসার। এইটা মানে সিকোয়েন্সটা মনে রাখতে হবে, এটা বোঝার কিছু নেই, সিকোয়েন্সটা আছে বইয়ে, তোমাদের সবাইকে মনে রাখতে হবে এটা সিকোয়েন্সটা। 17. How many secondary spermatocytes are required to form 400 million spermatozoa? এখানে প্রসেসটা বলছি। এটা হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট যার 2n আছে, সেখান থেকে আমরা দুটো বার করলাম। এখানে হচ্ছে সেকেন্ডারি স্পার্মাটোসাইট মিওসিস 1 M1, মিওসিস 1 হয়ে যাওয়ার পর সেকেন্ডারি স্পার্মাটোসাইট দুটো তৈরি হলো 9 এরা ইন্ডিভিজুয়ালি মিওসিস 2 করবে, স্পার্মাটিডস তৈরি করবে, স্পার্মাটিডের থেকে পরে স্পার্মাটোজোয়া হবে, স্পার্মাটিডস আবার ম্যাচিওর করে স্পার্মাটোজোয়া করবে। তো বেসিক্যালি কি হলো, এটা যদি আমি 400 মিলিয়ন ধরি, মানে স্পার্মাটিডসই তো পরে তৈরি করবে না স্পার্মাটোজোয়া। এই পুরোটাকে যদি 400 মিলিয়ন ধরি তাহলে এর হাফ হচ্ছে 200 মিলিয়ন আর এ হচ্ছে 100 মিলিয়ন। মানে প্রাইমারি স্পার্মাটোজোয়া 2n থাকে, সেখান থেকে n হয়, সেখান থেকে মানে সেকেন্ডারি স্পার্মাটোজোয়া হয় মিওসিস, তারপরে মিওসিস 2 এর পর স্পার্মাটিডস হয়, সেখান থেকে ম্যাচুরেশন পর স্পার্মাটোজোয়া। তো এখানে আমরা দেখি 200 মিলিয়ন লাগবে, মানে হাফ লাগবে বেসিক্যালি। টু স্টেটমেন্ট অ্যাসারশন এন্ড রিজনিং লেখা আছে। ডিউরিং প্রেগনেন্সি দ্য লেভেল অফ থাইরক্সিন ইজ ইনক্রিজড ইন দ্য ম্যাটারনাল ব্লাড। এটা সত্যি কথা। কেন থাইরক্সিন বাড়ে? বিকজ থাইরয়েডের কাজ কি? বেসাল মেটাবলিক রেটকে কন্ট্রোল করা। থাইরক্সিন যদি বাড়ে তাহলে বেসাল মেটাবলিক রেট বেড়ে যাবে। দরকার কি বেসাল মেটাবলিক রেট বাড়ার? মানে BMR বাড়ার দরকারটা হচ্ছে বিকজ প্রেগনেন্ট তো মেটাবলিজম বাড়তে হবে, বিকজ একটা বেবিও আছে পেটের মধ্যে, তাই জন্য থাইরক্সিন বাড়তে হবে যাতে মেটাবলিজম তাড়াতাড়ি হয়, বেবির কাছে ফুডটা যায়, তাই জন্য ফিটাসের কাছে ফুডটা যায়, তাই জন্য লেভেল অফ থাইরক্সিন বেড়ে যাচ্ছে। Pregnancy is characterized by metabolic changes in the mother. True. মানে বিকজ এটাই বেসিক্যালি রিজনটা হয়ে গেল না,
থাইরক্সিন বাড়ছে কেন? বিকজ প্রেগনেন্সি ক্যাটাগরাইজ, মানে প্রেগনেন্সি মানে কি মেটাবলিক চেঞ্জেস, সাংঘাতিক লেভেলে মেটাবলিক চেঞ্জেস হচ্ছে। তো থাইরয়েড লেভেল তো থাইরক্সিন লেভেল তো বাড়তেই হবে, নাহলে ওই মেটাবলিক চেঞ্জেসগুলোকে আমি অ্যাডার করবে কি করে? এটাই বেসিক্যালি এটা রিজন। তো ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, রিজনটাই এর কারেক্ট এক্সপ্লেনেশন হয়ে গেল। 19 আছে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, এখান থেকে 7টা মানে 7টা মানে 28 মার্কস, 28 মার্কস এসছে এখান থেকে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স থেকে। পাওয়া যাক এটা। ল্যাক ওভারঅন থেকে প্রত্যেক বছর আমি বলে এসেছি, প্রত্যেক বছর ল্যাক ওভারঅন থেকে অ্যাটলিস্ট একটা কোয়েশ্চেন আসছে। ল্যাক ওভারঅন জেড জিন মানে কি? যে বিটা গ্যালাক্টোসাইডেজ মেইন এনজাইম অফ ল্যাক ওভারঅন কে তৈরি মানে তৈরি কোড করে, সেটা হচ্ছে বিটা জেড জিন তৈরি করা হচ্ছে, জেড জিন কোড ফর বিটা গ্যালাক্টোসাইডেজ। বাকি যে এটা পারমিয়েস কে ওয়াই করে, এটাকে আই করে, এটাকে এ করে, এটাকে এ করে, এটাকে প্রেসারকে আই জিন করে, এটাকে ওয়াই করে। এই তিনটেই কাজ হচ্ছে সবকটা জিনের কাকে কোড করে সেটা জানতে হবে, কি এনজাইমকে তৈরি করা হয় জিন দিয়ে, সেটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 21 ল্যাক ওভার, এই একই কোয়েশ্চেন, মানে দুটো কোয়েশ্চেন সেম দিয়েছে। জিন কোড ফর, একটু আগে বললাম রিপ্রেসর প্রোটিন A4 এত এই দুটো আছে A4। বি হচ্ছে ল্যাক ওভারঅন জেড কোড ফর হচ্ছে সবাই জানে 3B3, তাহলে এ আনসারটা হবে A4 B3। সি তো অবভিয়াসলি, ওয়াই তো পারমিয়াস হবে 2, এ হচ্ছে ট্রান্সএসিটাইলেজ 1, অপশন বি। স্টেটমেন্ট দেওয়া আছে ডিএনএ পলিমারাইজ ক্যাটেগরাইজ পলিমারাইজেশন ইন ওয়ান ডাইরেকশন দ্যাট ইজ 5 to 3 বিকজ এটা স্টেটমেন্টটা সত্যি, বিকজ ইট রিডস ইন 3' to 5' direction, therefore it polymerization হচ্ছে 5 to 3 রিড করে 3 to 5 এ, আর তাই জন্য পলিমারাইজেশন হয় হচ্ছে 5 to 3' এ। আর ডিউরিং রেপ্লিকেশন অফ ডিএনএ one strand is continuous while the other is discontinuous। যেখানে পলিমারাইজেশন হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াস, আর যেটা উল্টো দিকে হচ্ছে সেটা ডিসকন্টিনিউয়াসলি হচ্ছে 5 to 3 যেখানে 3 to 5 এ হচ্ছে কন্টিনিউয়াস হয়, তাই উল্টো দিকেরটা ডিসকন্টিনিউয়াস হয়। তো এটা হচ্ছে অপশন ডিসকন্টিনিউয়াস, ওটাতে হচ্ছে আপনার উল্টো দিকেরটা বারবার করে করতে হচ্ছে, মানে ডিসকন্টিনিউয়াস তৈরি করছে, এটা কন্টিনিউয়াস তৈরি করছে। তো বোথ স্টেটমেন্ট 1 and 2 আর কারেক্ট, অপশন এ। 23 ব্যাকটেরিয়া, এটা হচ্ছে এটা খুবই ট্রিকি কোশ্চেন, কিন্তু এটা খুব লজিক দিয়েও বোঝা যায়। ব্যাকটেরিওফেজ 174, ব্যাকটেরিওফেজ ল্যামডা, এস্কেরেশিয়া কোলাই আর হ্যাপ্লয়েড কন্টেন্ট অফ হিউম্যান ডিএনএ। এর মধ্যে আমাদের বুঝতে হবে যে সবচেয়ে কম আছে হচ্ছে এর মধ্যে বেস পেয়ার আর নিউক্লিওটাইড দিয়েছে, এটা 10 to the power 9, নট 9, 10 to the power 6, এটা 10 এটা এরকম না, 10 to the power 9 এরকম হবে, 10 to the power 9 হবে, এটা 10 to the power 6 হবে। তো বেসিক্যালি এখানে হচ্ছে ব্যাকটেরিওফেজ, এটা হচ্ছে θ1/174 আছে, এটা সবচেয়ে কম নিউক্লিওটাইডস দেয়, বিকজ ব্যাকটেরিওফেজ তো কম ডিএনএ হয় না, আর হিউম্যান ডিএনএ সবচেয়ে বেশি। এখানে এ এর সবচেয়ে কম হচ্ছে এটা, তার মানে এ হচ্ছে 2। তোমাদের এক্সাক্ট ডেটা মনে রাখতে হবে না, কিন্তু এখানে দেখো কোনটা কাছে বেশি আছে সেটা মনে রাখো। ব্যাকটেরিওফেজ ল্যামডা হচ্ছে 1 হবে, ইকোলাই এ অনেক আছে কিন্তু হিউম্যানের চেয়ে কম, তাহলে হিউম্যানের চেয়ে কম হচ্ছে 10 to the power 6 আছে, 4.6 10 to the power 6 হবে। এটা হচ্ছে C4 হবে, আর এটা হচ্ছে D3, মানে A2 B1 C4 D3, অপশন সি, অপশন সি। তোমাদের এইভাবে বুঝতে হবে হ্যাপ্লয়েড সেল অফ হিউম্যান ডিএনএ সবচেয়ে বেশি থাকে না, তাই জন্য সবচেয়ে বেশিটা হবে, তারপর এস্কেরেশিয়া কোলাই। আর এই তুমি সি আর ডিটাও জানো, মানে লজিক লাগাতে পারো, কিন্তু তাও একটু প্রবলেম হবে, এখানে ইকুয়াল কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, তোমাদের ওই দুটোর মধ্যে লজিক লাগাতেই হবে, ব্যাকটেরিওফেজ কোনটাতে বেশি থাকে কোনটাতে কম থাকে। এটা এনসিইআরটির এই ডেটা দেওয়া আছে, লোকেরা ইগনোর করে, বেসিক্যালি ভাবে আসবে না, কিন্তু এসে গেছে দেখো। If the DNA contains sulfur instead of phosphorus and proteins contain phosphorus instead of sulfur,
হোয়াট উইল বি দ্য আউটকাম অফ হার্শিস এক্সপেরিমেন্ট? হার্শিস এক্সপেরিমেন্টের আউটকাম হচ্ছে যখন সেন্ট্রিফিউজের পর আমরা রেডিও অ্যাক্টিভ ফসফরাস ইনসাইড দ্য সেল দেখতে পেয়েছি নিচে প্রেসিপিটেট করছে, বিকজ ডিএনএ তে ফসফরাস থাকে। এবার যদি ডিএনএ তে সালফার থাকতো তাহলে আমরা রেডিও অ্যাক্টিভ সালফার দেখতে পারতাম সেলের ভেতরে। সিম্পল, রেডিও অ্যাক্টিভ ডিএনএ সেলের ভেতরে জানা যাচ্ছে, রেডিও অ্যাক্টিভ ফসফরাস সেলের ভেতরে দেখাচ্ছে, আমরা রেডিও অ্যাক্টিভ সালফার দেখতাম। কি আছে, নো রেডিও অ্যাক্টিভ সালফার ইন দ্য ব্যাকটেরিয়াল সেলস। এটা তো হার্শিস এক্সপেরিমেন্ট এমনি দেখা গেছে। বোথ না, এটাও হবে না, বোথ দেখা যাবে না। রেডিওঅ্যাক্টিভ সালফার ইন ব্যাকটেরিয়াল সেলস, হ্যাঁ এক্স্যাক্টলি, ফসফরাসের বদলে এটা তো এমনিই দেখা গেছে, রেডিওঅ্যাক্টিভ সালফার দেখা যাবে ব্যাকটেরিয়াল সেলসে। অ্যাগেইনস্ট দ্য কোডন, কি হলো? তো এগেইনস্ট দ্য কোডন, এটার হোয়াট উড বি দ্য সিকোয়েন্স অফ অ্যান্টিকোডন অফ টিআরএনএ? কোডনটা হচ্ছে 5 প্রাইম ইউ এ সি 3 প্রাইম। এর উল্টো কি হবে? এখানে 3 প্রাইম হবে, ইউ এর পর এ চলে আসবে, এ থেকে মানে ইউ এর পর এ চলে আসবে, এখানে টি আরএনএ বোঝে, টি আরএনএ মানে আরএনএই হবে, তাহলে এর পর এটা ইউ চলে আসবে, টি আসবে, নট টি না, টি না, এটা ইউ আসবে, এ ইউ, আর এখানে জি আসবে 5 প্রাইম। তো 5 প্রাইম এইউজি 3 প্রাইম, না 3 প্রাইম এইউজি 5 প্রাইম, এখানে এই জিনিসটা ঘুরিয়ে দিয়েছে, এটা হবে না। এটিজি না, এটা হচ্ছে এটিজি হবে না, জিটি এ না, এটা 3 আরএনএ বলছে 5 প্রাইম জি, এই যেটাকে আমরা উল্টো ভাবে লিখলে হয়ে যাচ্ছে 5 প্রাইম জি ইউ এ 3 প্রাইম। 26 এটিজিসি, মানে আমরা জানি যে এ এর কন্টেন্ট যত থাকে সি এর মানে টি এর কন্টেন্টও তত থাকবে, আর জি এর কন্টেন্ট যত থাকবে সি এর সেরকম থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে বেস পেয়ারস ওরা, তো এর সাথে টি পেয়ার করে, জি এর সাথে সি পেয়ার করে, ইকুয়াল অ্যামাউন্টই থাকতে হবে, নাহলে অপশন নেই আর। তো ইফ এ অ্যান্ড টি সি মেক্স আপ 30 and 20% of ডিএনএ, what will be the percentage composition of টি and জি? টি এন তাহলে এ 30%, টিও তাহলে হবে হচ্ছে 30%, আর জি তাহলে সি 20%, জিও 20%, তাহলে এটি জিসি মানে 30 and 20%, সেম উপরটা এটাই সেম হবে, অপশন বি। প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন, এখান থেকে 6খানা কোয়েশ্চেন আছে 24। এই আমি আগেও বলছি ভালো করে তোমরা জেনেটিক্সটা পড়ো, জেনেটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। জেনেটিক্স থেকে অনেক কোয়েশ্চেন আছে, এখানে দেখতেই পাচ্ছ প্রচুর কোয়েশ্চেন দিচ্ছে জেনেটিক্স থেকে। Given below are two statements, sickle cell and hemophilia are autosomal dominant, না, এটা হচ্ছে AR, এটা হচ্ছে X linked। আর sickle cell আর both are disorder, hemophilia are both are disorder of blood, ঠিক আছে? Statement 1 is incorrect and 2 is correct, option D। 29, chromosomal theory of inheritance was proposed by Sutton and Boveri। এটা কমন নলেজ, বেসিক্যালি এটা বেশি আর কিছু বলা হবে না, কমন নলেজ, লোকেদের নলেজের উপরে ডিপেন্ড করে, এটা এক্সপ্লেনেশনে কিছু নেই, তোমাদের যা সায়েন্টিস্টের নাম জানতেই হবে, অপশন নেই কিছু। 30, in a female individual with small features গুলো দেখো, small round head, furrowed tongue, partially open mouth, broad palm with characteristic palm crease, physical, psychomotor and mental development is retarded, ক্যারিওটাইপ হবে অ্যানালিসিস, এটা কি আমরা জানছি না, ফিচার্স গুলো থেকে আমরা জানলাম এটা হচ্ছে ডাউন সিনড্রোমের ক্যারেক্টারিস্টিক। ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোমে কি দেখা যায়? ট্রাইসোমি অফ 21, তাই জন্য এটা এখানে এগুলো হবে না, এটাই হবে ট্রাইসোমি অফ 21। ডাউন সিনড্রোমের ক্যারেক্টারিস্টিক্স গুলো, ইভেন তোমরা যদি কিছু নাও পারো, ব্রড পাম উইথ ক্যারেক্টারিস্টিক্স পাম ক্রিজ, এই ওয়ার্ডটা যদি দেখো তাহলে জানবে এটা ডাউন সিনড্রোম। 31, what is the expected percent, এটা খুব percent of F2 progeny with yellow and inflated pod in a dihybrid cross experiment involving green colored inflated and yellow colored constricted pod? এটা আমায় করে দেখাতে হবে, ফার্স্ট আমি করছি, এখানে দেখো যে গ্রিন কালার্ড ইনফ্লেটেড আছে, তাহলে আমরা ধরি হচ্ছে এ বি কে ধরি হচ্ছে গ্রিন অ্যান্ড ইনফ্লেটেড,
এটার সাথে আমরা ক্রস করাবো হচ্ছে স্মল a স্মল b, এটা হচ্ছে ইয়েলো কনস্ট্রিক্টেড। এটা করে F1 জেনারেশন যেটা হলো সেটা হবে হচ্ছে AA BB, এটা হবে A BB হবে। তো এখান থেকে আমি যদি সেলফিং করি AA B AA B B যদি সেলফিং করি তাহলে আমাদের বেরোবে হচ্ছে নট 9 H2 3 H2 3 H2 1, 9 হবে হচ্ছে গ্রিন আর ইনফ্লেটেড, 3 হবে হচ্ছে গ্রিন কনস্ট্রিক্টেড, H3 হচ্ছে ইয়েলো, তারপরে হবে হচ্ছে ইনফ্লেটেড হবে, ইনফ্লেটেড ডমিনেন্ট হয়েছে, আর এটা হচ্ছে ইয়েলো কনস্ট্রিক্টেড, ইয়েলো কালার কনস্ট্রিক্টেড। তো আমাদের বেসিক্যালি এই জিনিসটা দরকার ছিল। তাহলে এটা হচ্ছে কটা আছে 3/9 + 2 12 + 3 15 + 1 60 × 100, এইটা চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি, মানে এটা আসবে হচ্ছে 18.75%। তো অপশন সি। কনসেপ্টটা বুঝলে F1 জেনারেশন, এটা হচ্ছে F2 জেনারেশন, বেসিক্যালি এই পুরো জিনিসটা F2 জেনারেশন 9:3 হয়, 3:1 হয়। এই রেশিওটা তোমরা জানবে, মানে পুরোটা আমি করে দেখাতে পারতাম, অনেক টাইম লাগবে আর তোমাদের পুরোটা করা নিজের পক্ষে সম্ভব না, তোমাদের এই রেশিওটা জানতে হবে, এই রেশিওটা জানলেই তোমরা আরামসে হয়ে যাবে। 32 কি আছে, রিগার্ডিং সিম্বলস ইন প্রেডিক্টিভ অ্যানালিসিস কোনটা ইনকারেক্ট বলেছে, কারেক্ট না ইনকারেক্ট, এটা ইম্পর্টেন্ট, ইনকারেক্ট কোনটা চেয়েছে। ফার্স্টে কি আছে, ফার্স্টে আছে সেক্স আনস্পেসিফাইড, ওটা হ্যাঁ ঠিক আছে, ব্লক হলে অ্যাফেক্টেড, কনস্যাঙ্গুয়াস ম্যাচিং মানে রিলেটিভস এর ম্যাচিং এরম হবে না, কনস্যাঙ্গুয়াস হলে এরম হতো, ডাবল লাইন বেসিক্যালি ডাবল লাইন শোস কনস্যাঙ্গুয়াস ম্যারেজ, এটা হচ্ছে সি। আর বক্স হচ্ছে মেল চাইল্ড, বক্সের এটা হলে অ্যাফেক্টেড হচ্ছে শিওর, এটা আমরা জানি পড়েছে। 33, a normal girl whose mother is hemophilic marries a man with no ancestral history of hemophilia. What is the possible phenotypes of offspring? কি টাফ দিয়েছে, নাম্বার কি ঘুরিয়ে দিয়েছে। নর্মাল গার্ল মানে কি, মা হিমোফিলিক মানে মায়ের হচ্ছে HX, কিন্তু মেয়েটা নর্মাল বলেছে, মা হিমোফিলিক বলেছে, তাহলে মেয়েটা হবে হচ্ছে অবভিয়াসলি XHX ক্যারিয়ার হবে। আর ছেলেটা যাকে বিয়ে করছে তার নো অ্যানসেস্ট্রাল হিস্ট্রি আছে, তাহলে ছেলেটা XY হবে। তারপর আমরা এখানে এঁকে ফেলি, বক্স করে ফেলি, এই এখানে এটা ফিমেল করি, আর এখানে আমরা মেল করি হচ্ছে XY, তাহলে কি দাঁড়ালো XXH XHY XX XY। তো এখানে আমরা পাচ্ছি একটা ক্যারিয়ার ডটার, একটা হেমোফিলিক, 25% ক্যারিয়ার ডটার, 25% হেমোফিলিক বয়, 25% নর্মাল ওমেন, নর্মাল ডটার, 25% নর্মাল বয়। তো কি আছে হিমোফিলিক্স কি হোয়াট উইল বি দ্য পসিবল, কতগুলো পসিবল ফেনোটাইপস হতে পারে এর মধ্যে। হিমোফিলিক সন অ্যান্ড হিমোফিলিক ডটার না, এখানে আমরা একটা হিমোফিলিক ডটার পাইনি এর মধ্যে। তো হিমোফিলিক সান অ্যান্ড কেরিয়ার ডটার, এই যে এটা হচ্ছে হিমোফিলিক সান, এটা হচ্ছে কেরিয়ার ডটার, এটা হতেই পারে। নর্মাল সন নর্মাল ডটার এটা, নর্মাল সান এটা হতেই পারে। নর্মাল সন হিমোফিলিক ডটার না, হিমোফিলিক ডটার হবে না, হিমোফিলিক ডটার হবে না। তো বি আর সি এটা আনসার।
এগুলো হচ্ছে মানে প্রচন্ড কনসেপচুয়ালি, তোমার কনসেপ্টটা ধরে, মানে জেনেটিক্সে যদি না বুঝে মুখস্থ করো তাহলে পারবে না। জেনেটিক্স তোমায় বুঝতেই হবে, নাহলে তুমি এইসব কোয়েশ্চেন সলভ করবে কি করে? যদি কনসেপ্টই না থাকে, কনসেপ্ট তো থাকতে হবে, তবেই এইসব কোয়েশ্চেন সলভ করতে পারবে। 34 হচ্ছে ইভলিউশন। ইভলিউশনে দুখানা কোয়েশ্চেন এসছে এখন অব্দি। প্যান্সপার্মিয়া হচ্ছে ইদার আইডিয়া স্টিল ফেভার। প্যান্সপার্মিয়া মানে কি? যেখানে বাইরে থেকে এলিয়েন, মানে অন্য গ্রহ থেকে স্পোর্স এসছে, সেটা আমাদের লাইফ দিয়েছে, সেটা হচ্ছে ক্রিয়েশন অফ লাইফ। না না না, হ্যাঁ, ট্রান্সফার অফ স্পোর্স অ্যাজ আ ইউনিট অফ লাইফ ফ্রম আদার প্ল্যানেটস টু আর্থ, এটা হচ্ছে প্যান্সপার্মিয়া। Regarding mutation theory of evolution, কি আছে? Proposed by Alfred Wallace না Hugo devised their variation of small directional changes না single step large mutation is a cause of speciation too. এই single step large mutationটাকে saltation বলে, saltation, এটাই is the cause of speciation, এটাই হচ্ছে one. Large difference না, small differences থাকে appear gradually, কিন্তু large differences suddenly appear করে যায়, gradually না। এটা হিউম্যান হেলথ এন্ড ডিজিজ থেকে দুটো কোয়েশ্চেন আছে। উইচ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল, আমরা যে গ্রাফ ট্রান্সপ্লান্টেশন করি, সেটা অনেক সময় রিজেক্ট হয়ে যায়, সেই রিজেক্ট হওয়াটার কারণ কি? ইনএবিলিটি অফ রেসিপিয়েন্ট টু ডিফারেন্সিয়েট বিটুইন সেলফ এন্ড নন সেলফ টিস্যু, না, এটা তো অটোইমিউন হয়। হিউমারাল রেসপন্স অনলি, নো। অটোইমিউন, নো। Cell mediated immunity, cell mediated immunity is responsible for the rejection of graft, because ওরা ফরেন হিসেবে ডিটেক্ট করে, তাই জন্য আমাদের ইমিউনোসাপ্রেসেন্স দেওয়া হয় এই সেল মিডিয়েটেড ইমিউনিটি কমানোর জন্য। 39 ম্যাচিং আছে, ম্যাচিং এ দেখি সেলুলার ব্যারিয়ার, সাইটোকাইন, ফিজিক্যাল, ফিজিওলজিক্যাল। আগেই আপনারা সাইটোকাইনে চোখটা পড়বে, বিকজ সাইটোকাইন হবে ইন্টারফেরন 1, ইন্টারফেরন হবে সাইটোকাইন, মানে প্রথমেই সাইটোকাইনটা মাথা, ইন্টারফেরন আমরা জানি সাইটোকাইন C1 B1 আছে। সেলুলার মানে কি হচ্ছে? নিউট্রোফিল A3, ফিজিক্যাল মানে কি হচ্ছে? মিউকাস 2, ফিজিক্যালি আটকাচ্ছে, আর ফিজিওলজিক্যাল তো HCl আমরা জানি 4, তাহলে A3 B1 C2 আর D4। আর বায়োমলিকিউলস থেকে 4টে কোয়েশ্চেন আছে, 16 মার্কস। কিন্তু বায়োমলিকিউলসটা অনেক ইম্পর্টেন্ট হচ্ছে, এখন অনেক কোয়েশ্চেন আসছে ওখানে। অ্যাডিনিন কি ধরনের? অ্যাডিনিন এক ধরনের পিউরিন, তো এ হচ্ছে 4। অ্যান্থোসায়ানিন পিগমেন্ট আমরা জানি সবাই 1। কাইটিন হচ্ছে ইনসেক্টের আউটার ওয়ালে থাকে, এটা পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয় কাইটিন 2। আর কোডিন হচ্ছে এক ধরনের অ্যালকালয়েড 3। তো এ হচ্ছে 4, বি হচ্ছে 1, এটা হবে C2 D3। প্রাইমারি proteins are also called polypeptides because একটার পরে একটা লেগে থাকে, পেপটাইড বন্ড দিয়ে পর একটার পর একটা লেগে থাকে বলে এটাকে পলিপেপটাইড বলা হয়। Their lineages no, their polymers of peptide polymer no, successive amino acids are joined by peptide bonds, এটাই হচ্ছে আনসার। They can assume many না। Statement, amino acids are ionizable in nature of AH2 CHO group, hence their different stages structure different pH, এটা true। মানে সুইটার আয়ন ফর্মে থাকতে হয়, আর অ্যাসিডিক এন্ড বেসিক পিএইচ ট্রু, দুটো অ্যাসিডিক এন্ড বেসিক পিএইচ দুটোখানেই সুইটার আয়ন ফর্মে থাকতে পারে, দুটো স্টেটমেন্টই ট্রু। 44 এনজাইম which catalyzes the breakdown, এটা হচ্ছে H2O2 হাইড্রোজেন পেরক্সাইড, H2 আর O2, এনজাইমটা হচ্ছে ক্যাটালেজ। the prosthetic group is কি? এটা হচ্ছে হিম হচ্ছে prosthetic group, আর অ্যাক্টিভেটেড বাই আয়রন ক্যাটালাইজকে অ্যাক্টিভেট করে, আর হিম হচ্ছে প্রসথেটিক গ্রুপ, হিম এখানে দেওয়া আছে বি। 45 স্ট্র্যাটেজিক মানে ফুড প্রোডাকশন, এখানে একটাই কোয়েশ্চেন জানি, একটা থেকে দুটোই আসে, আর বেশি আসে না, তবে দেখে যেতে পারো। এটা কি আছে? উইথ রেসপেক্ট টু ইনব্রিডিং অফ অ্যানিমালস, ইনকারেক্ট স্টেটমেন্ট চেয়েছে, ইনকারেক্ট, কারেক্ট না, ইনকারেক্ট। It is used for evolving of pure lines cattle, এটা তো করাই হয়। It is helps in accumulation of superior genes, হ্যাঁ এটাও করা হয়। It decreases homozygosity, না, এটাই হবে হচ্ছে আনসার। It increases, যেহেতু ইনকারেক্ট চেয়েছে তো অপশন সি হচ্ছে আনসার।
47 বায়োটেকনোলজি আর অ্যাপ্লিকেশনস আছে আর প্রিন্সিপালস আছে। বায়োটেকনোলজি অনেক ইম্পর্টেন্ট, অ্যাপ্লিকেশন আর প্রিন্সিপাল দুটোই ইম্পর্টেন্ট বায়োটেকনোলজিতে। মিল্ক কাউ, ট্রান্সজেনিক কাউ, রোজি হচ্ছে এক ধরনের ট্রান্সজেনিক কাউ which was nutritionally more balanced product for human babies than natural cow because নিউট্রিশনাল বেবিজ এর জন্য ভালো কেন, ন্যাচারাল কাউজ হচ্ছে রোজিতে ভালো কেন, আলফান প্রোটিন আল্ট্রাডেসিন না, হিউম্যান আলফা ল্যাক্টোবিউমিন থাকে বলে, এটা হিউম্যান আলফা ল্যাক্টোবিউমিন থাকে বলে এটা হিউম্যান বেবিজের জন্য ভালো উইথ রাদার দ্যান নর্মাল কাউ মিল্ক। বায়োটেকনোলজি যেখানে 7টা আছে 28, এটাও খুব ইম্পর্টেন্ট বায়োটেকনোলজি পার্টটা। ঠিক আছে, উইথ পার্টিকুলার রেস্ট্রিকশন এনজাইম কাটস ডিএনএ স্টেট ওভারহ্যাঙ্গিং স্টেজে অফ স্টিকি এন্ড ফর্ম হতেই পারে। এটা কারণ কি হতে পারে, কারণ কি সাম রেস্ট্রিকশন এনজাইম কাট দ্য ডিএনএ স্ট্র্যান্ড আ লিটল অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ প্যারেন্ট্রোমিক সাইট। হ্যাঁ এক্স্যাক্টলি, এই কারণের জন্যই এই ওভারহ্যাঙ্গিং স্টেজেস হয়, বিকজ প্যারেন্ট্রোমিক সাইডে একটু এই যে এরম ভাবে থাকে, তো এরম ভাবে কাটে, এই যে এখানে এইগুলোর মধ্যে স্টিক, এই যে এরকম স্টিকি এন্ডস তৈরি হয়, স্টিকি এন্ডস গুলো তৈরি হয় বাজাচ্ছি এরকম ভাবে, মানে এটাকে কাটলে বেসিকলি এরকম ভাবে এরকম স্টিকি এন্ডস গুলো তৈরি হবে। স্টিকি এন্ডস তৈরি হবে, এখানে একটু মুছে দিই, স্টিকি এন্ডস গুলো তৈরি হতে পারে। এটা অ্যাসারশন কারেন্ট রিজন এক্সপ্রেশন অফ কারেন্ট। 51 separation of DNA fragment is done by a technique known as এটা জেল ইলেক্ট্রোফোরেসিস করা হয়, বেসিস অফ ডিএনএ ওয়েট এর অনুযায়ী ওটাকে সেপারেট করা হয় ফ্রম নেগেটিভলি চার্জ টু পজিটিভলি চার্জ উপর, এরকম ভাবে সেপারেট হয়ে থাকে, যেটা ভারীটা এখানে আটকে যায়, সরুরা চলে যায়, জেল ইলেক্ট্রোফোরেসিস। 11 জেল ইউজ করা এটার জন্য। জিন থেরাপি, জিন ক্লোনিং জেনোম দেখে কনফিউশন লাগতে পারে, খুবই সোজা। রিপ্লেসমেন্ট অফ ফল্টি জিন বাই এ নর্মাল হেলদি জিন, এটা হচ্ছে জিন থেরাপিতে করা হয়, এটা হচ্ছে আপনার 1। ইউজ টু ট্রান্সফার জিন, এটা হচ্ছে 2 জিন গান করা হয়। টোটাল ডিএনএ ইন সেলস অফ অর্গানিজম এটাকে জেনোম বলা হয়, এটা হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 4 থেকে হচ্ছে অবটেন আইডেন্টিক্যাল কপিজ অফ পার্টিকুলার জিন, মানে বেসিক্যালি আইডেন্টিক্যাল কপিজ চাই। তাহলে A2 হয়ে গেল, B1 হয়ে গেল, A2 B1 C4 আর D3। Enzyme A needed for isolating genetic material from plant cell, enzyme B for isolating from fungus. ফাঙ্গাস আর প্লান্টস এর মধ্যে সেল ওয়াল থাকে, প্লান্টস এর সেল ওয়ালে সেলুলোজ থাকে, ফাঙ্গাসের ওটাতে কাইটিন থাকে, ফাঙ্গাসের সেল ওয়ালটাতে, সেল ওয়ালটাতে আটকায় বেসিক্যালি, মানে আউটার কভারিং যেটা থাকে সেল ওয়ালে, সেটাই ওদেরকে আটকায় আইসোলেট করতে, বিকজ সেল ওয়ালটা এত শক্ত, ওটাকে তাকে ডিসলভ করতে হবে, তবেই তুমি সেল মেমব্রেন সেলের ভেতরে ঢুকতে পারবে। তো প্লান্ট সেলসে ইউজ সেলুলোজের জন্য সেলুলেজ ইউজ করা হয়, আর ফাঙ্গাসে তাকে কাইটিন প্রোটিনেজ দেয়, কাইটিনেজ, হ্যাঁ সেলুলেজ আর কাইটিনেজ ইউজ করা হয়, ফাঙ্গাসের জন্য কাইটিনেজ আর প্লান্টের জন্য সেলুলেজ। বিকজ সেল ওয়ালের মেজর কম্পোনেন্ট অফ কোন পলিসাকারাইড মেজর কম্পোনেন্ট আছে, সেলুলোজ না কাইটিন। Pathogenic bacteria gain resistant to antibiotic due to changes in their extra chromosomal DNA, যেটাকে আমরা প্লাজমিড বলি, সাইক্লিক এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএ তে চেঞ্জেস, প্লাজমিডেই হচ্ছে ব্যাকটেরিয়াল, মানে প্লাজমিড হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের জিনস গুলো তৈরি হয়, তাই জন্য প্লাজমিডের জিনস গুলো তৈরি হয়ে গেলে ব্যাকটেরিয়া অটোমেটিক রেজিস্ট্যান্স হয়ে যায়। সেই জিনটা আবার প্লাজমিডে ট্রান্সফার হলে অন্য একটা ব্যাকটেরিয়াতেও সে রেজিস্ট্যান্স ডেভেলপ করে যায়, এইভাবেই ব্যাকটেরিয়ার রেজিস্ট্যান্স ডেভেলপ করে অ্যান্টিবায়োটিক এগেইনস্টে। Which of the following method is not commonly used for introducing foreign DNA in plant cell? 11 ব্যাকটেরিয়া মিডিয়েট ট্রান্সফরমেশন হতে পারে, জিন গান হতে পারে, ডিজাম প্যাথোজেন হতে পারে, ব্যাকটেরিওফেজ হবে না, তো এটাই হচ্ছে আনসার। ব্যাকটেরিওফেজ আইদার ব্যাকটেরিয়া বা লিভিং অ্যানিমাল সেলের মধ্যে ঢোকাতে ইউজ হয়, প্লান্ট সেলে সেল ওয়াল দিয়ে আছে, ব্যাকটেরিওফেজ পারবে না। Refer the following statement, agarose gel electrophoresis, একটু আগেই বলছিলাম agarose gel, এটা হচ্ছে agarose gel electrophoresis। agarose is a natural polymer obtained from seaweed, হ্যাঁ সত্যি কথা, এটা সত্যি obtained আছে। separation of DNA molecules, agarose gel electrophoresis depends on the size of the DNA, একটু আগেই বললাম, হ্যাঁ। the DNA migrates from negatively charged electron to positively charged electron, হ্যাঁ। the DNA migrates from positively charged electron to negatively charged electron, না। A, B, C,
and environmental issues. একটাই কোয়েশ্চেন এসছে, why CNG is considered better fuel than diesel? ফার্স্ট আসে, it cannot be adulterated, হ্যাঁ adulterated নাও হতে পারে, পাওয়া যেতে পারবে না, cannot be adulterated obviously. It takes less time to fill the tank, এটা bogus, basically এটা কোনো পয়েন্টই না. It burns more efficiently, yes, কোনো কার্বন পার্টিকেলস কোনো কম এমিট হয় CNG তে. It is cheaper, CNG is cheaper than normal petrol. It is less inflammable, না, less inflammable হলে তো কেন ইউজ করবো, আমাদের ইনফ্লেমেবল চাই, ইনফ্লেমেবল. তো A, C আর D হচ্ছে, A, C, D only. 15 organisms and population, তিনখানা কোয়েশ্চেন এসছে. OP species that come to appear in a bare area, মানে যেখানে আগে কোনো স্পিসিস ছিল না, এটা ডেজার্টের মতো এরিয়ায়, তাকে কি বলে? অবভিয়াসলি পাইনিয়ার স্পিসিস বলে, যেখানে কোনো স্পিসিস ছিল না, এটা বিয়ার এরিয়ার মধ্যে, সেখানে প্রথম কোন স্পিসিস আছে সেটা পাইনিয়ার, মানে জাহাজে করে আগের দিন পাইনিয়ার্সরা দেশ ডিসকভার করতো, এটা ঠিক সেরকমই ব্যাপার. 61 ফ্রুগিভোরাস বার্ডস, মানে যারা বার্ডস গুলো, যে বার্ডসরা ফ্রুটস খায় তাকে আমরা ফ্রুগিভোরাস বার্ডস বলি. Found in large number in the tropical rainforest, because tropical rainforest like অ্যামাজনে ফ্রুগিভোরাস বার্ডস এত পাওয়া যায় কেন? বিকজ ওখানে অনেক ফল থাকে, সারা বছর ধরে ওখানে ফল থাকে বলে বার্ডসরা ফল খেয়ে সারা বছরই বেঁচে থাকতে পারে. যে ফল না থাকে তো অন্য জায়গায় চলে যাবে. ফ্রুগিভোরাস বার্ড মানে কি, ফলের উপর বেঁচে আছে. তো ল্যাক নিচে স্পেশালাইজেশন, নো হাইয়ার ফর নো availability of fruits throughout the year. Yes, this is the answer. Temperature, na. Two butterfly species competing for the same nectar from a flower to survive and coexist, they may avoid competition because দুটো herbivore, মানে বাটারফ্লাই হচ্ছে নেকটার খায়, নেকটার খেলে বেসিক্যালি ওদের মধ্যে কম্পিটিশন হলে, বিকজ ফ্লাওয়ার্স এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে ওদের কোএক্সটেনশন হবে না, একজন মরে যাবে, ইনফিরিয়রলি মরে যাবে, বিকজ হার্বিভোরস এ বেশি এফেক্ট করে দেন কার্নিভোরস. মানে বার্ডস আর মানে ইনসেক্টস এটা বেসিক্যালি, কিন্তু ইনসেক্টের ক্ষেত্রেও তো বেসিক্যালি নেকটারে প্লান্টের উপর ডিপেন্ডেন্ট না. তো ওরা যদি কম্পিট করতে থাকে, বাটারফ্লাইজরা মানে দুটো বাটারফ্লাই যে স্পিসিস কম্পিট করে, অটোমেটিকলি তারা মরে যাবে, দুজনেই যে ইনফিরিয়র হবে সে আগে মরে যাবে. তো তাহলে ওরা কি করতে হবে? একই টাইমে ফিট করলে তো কম্পিটিশন হয়ে যাবে, কম্পিটিশন অ্যাভয়েড করতে হবে. চুজিং ডিফারেন্ট ফোরেজিং প্যাটার্ন, এক্স্যাক্টলি ওটা যে ডিফারেন্ট ফোরেজিং প্যাটার্ন ইউজ করে তাহলে ওরা বেঁচে যেতে পারে. একদিন অন্য জায়গায় করলো, একজন অন্য জায়গায় করলো, অন্য টাইম করলো, এরকম করে দিল, মানে বেসিক্যালি একজন সকালে একজন রাতে এরকম করলেও হয়ে যেতে পারে. প্যাটার্ন চেঞ্জ করে দেয় যদি, তাহলে ওরা যদি বলে আমরা টেরিটরি ডিভাইড করে নিচ্ছি, তাহলেও ওদের বেঁচে যেতে পারে চান্সেস. ওটাই একটা মাত্র অপশন. 63 বায়োডাইভার্সিটি এন্ড কনজারভেশন, এখানে 4টে কোয়েশ্চেন দিয়েছে, অনেক ইম্পর্টেন্ট. Gives a descending order, মানে এটা যে দেয়া আছে এনসিইআরটি তে দেয়া আছে অ্যামাজন রেন ফরেস্টে ডিসেন্ডিং অর্ডারে কি কি আছে, মানে বেশি, সবচেয়ে বেশি আর সবচেয়ে কম. নাম্বারস মনে রাখতে হবে না, আমি আগে বলছি নাম্বারসে ফোকাস না, জাস্ট কোনটা বেশি আছে কোনটা কম আছে জানো. কি কি দিয়েছে? প্লান্টস, ইনভার্টিব্রেটস, ফিশেস, ম্যামলস এন্ড বার্ড. সবচেয়ে বেশি থাকে হচ্ছে ইনভার্টিব্রেটস, তারপরে অবভিয়াসলি প্লান্টস, আর তারপরে থাকে হচ্ছে ফিশেস, BAC ফিশেস থাকে, তারপরে থাকে হচ্ছে ফিশেস আবার কি ম্যামেলস আর বার্ডস থাকে, থাকবে. আর লাস্ট ম্যামেলস, এত বড় ম্যামেল এত থাকবে কি? ম্যামেল তো অবভিয়াসলি কম থাকতে হবে না. ফিশেস অনেক ফিশ আছে, ফিশ বেশি থাকবে অবভিয়াসলি, তারপরে বার্ডস থাকবে ম্যামেল, BACED. বুঝতে পেরেছো তো? ম্যামেলস সবচেয়ে বড়, কি এটা থাকবে? ইনভার্টিব্রেট ইজিলি থেকে যাবে, প্লান্ট থেকে যাবে, তারপরে হচ্ছে ফিশেস থাকবে, অনেক মাছ পাওয়া যায়, তারপরে বার্ডস থাকবে, তারপরে ম্যামেলস. World Summit on Sustainable Development 2002 জোহানেসবার্গে হয়েছে, সাউথ আফ্রিকা, প্লেসড ফর সিগনিফিকেন্ট রিডাকশন অফ কারেন্ট রেট অফ বায়োডাইভার্সিটি লস. এক্স্যাক্টলি এটাই করা হয়েছিল. তো এটা হচ্ছে বেসিক্যালি ফ্যাকচুয়াল নলেজ, মনে রাখতে হবে, কিছু করার নেই, দিয়ে দিয়েছে, তোমার মনে রাখতে হবে, তুমি বুঝে পড়ে করতে পারবে না. 66 এ ম্যাচিং আছে স্যাক্রেড গ্রুভ, জুলজিক্যাল পার্ক, নাইল পার্চ, অ্যামাজন ফরেস্ট, এদিকে এলিয়েন স্পিসিস, রিলিজ অফ লার্জ কোয়ান্টিটি অফ অক্সিজেন, এক্সিড কনজারভেশন and খাসি হিলস. বেসিক্যালি এটাকে ম্যাচ করাতে হবে. নাইল পার্চ জিনিসটা অদ্ভুত লাগছে, নাইল পার্চ হচ্ছে এলিয়েন স্পিসিস এক ধরনের, এটা 1 হয়ে যাচ্ছে. অ্যামাজনে লার্জ কোয়ালিটি অফ অক্সিজেন দেওয়া হয়, 2 হচ্ছে. জুলজিক্যাল পার্ক হচ্ছে এক্সিড কনজারভেশন, মানে আমি অ্যানিমেলটা অন্য জায়গা থেকে নিয়ে আমি জুলজিক্যাল পার্কে নিয়ে রাখছি,
আর খাসি জয়ন্তিয়া হচ্ছে, খাসি হিলস হচ্ছে স্যাক্রেড গ্রুভ। A4B3 এটা 67 kg. Western Ghats now number of planet high. মানে Western Ghats a large number of plants and animals which are not found anywhere else. Which of the following term is used to notify such species? যে স্পিসিস একটা পার্টিকুলার প্লেসে পাওয়া যায় অন্য কোনো জায়গায় পাওয়া যায় না সেটা হচ্ছে এন্ডেমিক স্পিসিস। এটা হচ্ছে সি, এন্ডেমিক স্পিসিস, যেটা একটা পার্টিকুলার প্লেসেই পাওয়া যায় অন্য জায়গায় পাওয়া যায় না। 68 কি আছে? ইকোসিস্টেম আছে, 4খানা কোয়েশ্চেন ইকোসিস্টেম থেকে। লাস্ট চ্যাপ্টার পাইনিয়ার স্পিসিস অফ হাইড্রাক্স অ্যাসোসিয়েশন, মানে প্রথম যে জলের মধ্যে কারা এসেছিল, ফাইটোপ্ল্যাঙ্কটনস এসেছিল না, ফ্রি প্রোটিং না, হ্যাঁ ফাইটোপ্ল্যাঙ্কটনস প্রথম জলের মধ্যে হাইড্রাক্স সাকসেশনে এসেছিল, এটা হচ্ছে পাইনিয়ার স্পিসিস। 70 অল সাকসেশন ইরেসপেক্টিভ অফ দ্য টাইপ অফ ক্লাইম্যাক্স কমিউনিটি, কোনটা ক্লাইম্যাক্স কমিউনিটি? যেটা হচ্ছে মিডিয়াম ওয়াটার, যেটা হচ্ছে মেজিক কমিউনিটি। এটা হচ্ছে জেরিক হোক বা হাইড্রোফাইটিক, মানে যেখানেই হোক না কেন আলটিমেটলি দে উইল এন্ড আপ ইন মেজিক। দ্যাট ইজ দ্য ইরেসপেক্টিভ অফ দ্য হ্যাবিটেট, ইরেসপেক্টিভ অফ দ্য হ্যাবিটেট প্রসিড টু দ্য মেজিক, মানে মিডিয়াম ওয়াটার। 71 কি আছে? এখানেও হচ্ছে ম্যাচিং কার্বন ডিজলভড ইন ওয়াটার। কত কার্বন ডিজলভড ইন ওয়াটার আছে? অ্যানুয়াল ফিক্সেশন অফ কার্বন বাই ফটোসিনথেসিস, পাওয়ার ক্যাপচার বাই প্লান্ট, প্রোডাক্টিভিটি অফ ওশানস। এটা করা ইজি বলছি, পাওয়ার নলেজ যদি না থাকে, যদি না মনে থাকে, দেখবেন পাওয়ার আছে ক্যাপচার্ড বাই প্লান্টস, মানে কত হবে? এটার পার্সেন্টেজ হবে না, তাহলে সি হবে 4। এখানে আগে দেখে নেবেন C4 কোথাও আছে কিনা, একটা অপশনে C4 আছে, এটাই মেরে দেবেন। মানে বেসিক্যালি পাওয়ার মানে যে পার্সেন্টেজে ক্যাপচার হতে হবে পাওয়ার তো না, তো সেটাই হচ্ছে 2 to 10% ক্যাপচার হয়, মানে বাকিগুলো নাম্বার আছে, এটারও পার্সেন্টেজ আছে কিন্তু এত পার্সেন্টেজ পার হয় না, 75% হয় না, 71% হয় না। এটা হচ্ছে অ্যামাউন্ট অফ কার্বন ডিজলভড ইন ওয়াটার হচ্ছে 71%, এটাই হচ্ছে ওটা আর কি। আর তারপরে হচ্ছে প্রোডাক্টিভ, তারপরে যে হচ্ছে বি অ্যানুয়াল ফিক্সেশন অফ কার্বন থ্রু ফটোসিনথেসিস 4 × 10⁻³ kg, আর প্রোডাক্টিভিটি অফ ওশান যেটা হচ্ছে সেটা হচ্ছে 55 বিলিয়ন টনস। এটাই হচ্ছে ব্যাপারটা বেসিক্যালি। অপশন সি, মানে এ হচ্ছে 2, অ্যানুয়াল ফিক্সেশন হচ্ছে 3, সি হচ্ছে 4, মানে হচ্ছে পাওয়ার ক্যাপচার্ড বাই প্লান্টস হচ্ছে 2 to 10%, আর প্রোডাক্টিভিটি অফ ওশানস হচ্ছে 55 বিলিয়ন টনস। The amount of biomass or organic matter produced per unit area over a time period by plant in photosynthesis is called, মানে biomass produce হচ্ছে organic material over a time period by plants during photosynthesis is called secondary, না secondary হচ্ছে যারা কনজিউমাররা প্রডিউস করছে তারা। এক্স্যাক্টলি প্রাইমারি প্রোডাকশন, প্রাইমারি প্রোডাকশন হচ্ছে এটা হচ্ছে প্লান্ট প্রডিউস হচ্ছে, গ্রস প্রাইমারি প্রোডাকশন হচ্ছে অর্গানিক প্রোডাক্ট প্রডিউস ডিউরিং ফটোসিনথেসিস বাই আ প্লান্ট, আর মাইনাস রেসপিরেটরি লস হচ্ছে নেট প্রাইমারি প্রোডাকশন। কিন্তু এইটা হচ্ছে পার ইউনিট এরিয়াতে যে অর্গানিক অ্যামাউন্ট অফ বায়োমাস ওভার টাইম পিরিয়ড যেটা প্রডিউস করছে বাই প্লান্টস ডিউরিং ফটোসিনথেসিস ইজ কল্ড প্রাইমারি। এটা হচ্ছে সবাইকে দিচ্ছে তাই প্রাইমারি, নিজে থেকে তৈরি করে দিচ্ছে। সেকেন্ডারি হচ্ছে যে কনজিউমাররা যে বায়োমাস দিচ্ছে সেটা হচ্ছে সেকেন্ডারি। তো মনে হলো সেটা এই চ্যাপ্টারটা হয়ে, মানে এই পার্টটা হয়ে গেল, সব কোয়েশ্চেন্স আমি করিয়েছি নিট 2020 এর ফেজ 2। তো অল দ্য বেস্ট ফর নিট। যা যা লাগবে কমেন্ট করতে পারো কোনো সাজেশন লাগলে, আর লাস্টে এই চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো, মানে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ গুলো দেখে নাও, তোমার যে পার্টিকুলার চ্যাপ্টার থাকলে সেই চ্যাপ্টারে গিয়ে দেখে দিতে পারো, পরপর আছে। থ্যাংক ইউ।